তো আজকে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 50তম শ্লোক। আর 50তম শ্লোকে ভগবদ ভক্তি যিনি অনুশীলন করেন তার জীবনে পাপ এবং পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। কেননা যেহেতু পাপ এবং পুণ্য হচ্ছে বন্ধনের কারণ, সেই জন্য ভগবত ভক্তরা কি করেন? পাপ এবং পুণ্য থেকে কি হন? মুক্ত হন। এবং পাপ এবং পুণ্য থেকে মুক্ত হওয়ার ফলে তারা ভগবত ভক্তিকে দৃঢ়ভাবে সম্পন্ন করতে পারেন। যেহেতু হচ্ছে কলিযুগের এই দুটি মানুষ পাপ এবং পুণ্য করার জন্য অত্যন্ত আসক্ত। তো চলুন আমরা 50তম শ্লোক শ্রবণ করার পর এর পরিপ্রেক্ষিতে যেটা আলোচনা হয় সেটা আমরা আলোচনা করব। বুদ্ধি যুক্তায় জহিতম উভয় সুকৃতি দুষ্কৃতাম তস্মৎ জগ যুজুৎসব জগম কর্মসু কৌশলম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, যিনি ভগবত ভক্তিতে অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। এখানে কত সুন্দর কথা বলা হয়েছে। এই কলিযুগের মানুষ পাপ এবং পুণ্য করার জন্য তো সবাই কি উঠে পড়ে লেগে আছে। বেদ শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে তারা কি করবেন? পাপ এবং পুণ্যকে কিভাবে করে তারা স্বর্গে যান, এর আগের শ্লোকে আলোচনা করা হয়েছে ত্রিগুণ বিষয় বেদের। সেই ত্রিগুণ বিষয় কি? সত্য, রজ, তম। ঠিক আছে, এই ত্রিগুণ বিষয় হচ্ছে আমাদের পাপ এবং পুণ্য কর্ম করায়। কোন ব্যক্তি যদি সত্য গুণে আসে তাহলে তার ভিতরে কি? তার ভিতরে কি করে? সত্যের অহংকার আসবে। তখন সে ভগবত ভক্তি থেকে বিচ্যুত হবে। আর যেহেতু সে ভগবত ভক্তি থেকে বিচ্যুত হবে, তখন সে কি হবে? ভগবানের কাছে আর ফিরে যেতে পারবে। হয়তো নেক্সট জন্মে সেটা সম্পন্ন করতে হবে। আমরা এইরকম অ্যাভেলেবেল উদাহরণ দেখি যে যারা ভগবত ভক্তি সম্পন্ন করতে পারে না, তারা সুন্দর একটা মনুষ্য জীবন আবার পুনরায় প্রাপ্ত হয়। কেননা এই প্রাপ্ত হওয়ার ফলে তার সম্পূর্ণ অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সে সম্পন্ন করার জন্য এই জগতে আসে। আমাদের এসি ভক্তি বেদান্ত অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের কিছু শিষ্য এরকম ছিল যে তারা পরজন্ম, আগের জন্ম এবং পরজন্ম উভয় জন্মকে তারা চিনতে পারতেন। হয়তো বর্তমান যুগের মানুষ বিশ্বাস নাও করতে পারে যে জন্মবাদ কি। এই জন্মবাদটা কিন্তু ভ্রান্ত ধারণা। মানুষ এই জন্মে কি করে, এবার এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করে তার কিছু অনেক প্রমাণ আছে, বৈজ্ঞানিক ভাষায় এরকম প্রমাণ দেওয়া আছে। যেহেতু সেটা কি না, তার পূর্ণ কর্মের ফলে সে সুন্দর একটা মানব দেহ প্রাপ্ত হয়, এবং সেই পূর্ণ দেহের প্রাপ্তর ফলে, সেই পূর্ণ ফলের প্রাপ্তর ফলে সে মানব দেহ প্রাপ্ত হয় কি করে? আবার পুনরায় ভক্তি জীবন যাপন করার সুযোগ লাভ করে। যেটা আমরা দেখতে পারি কলিযুগের মানুষ সেটাকে বিশ্বাস করতে চায় না। এই আছে বর্তমান পৃথিবীর অবস্থা। তা আমাদের মনে রাখতে হবে, ভগবত ভক্তি সম্পন্ন যদি আমরা নাও করতে পারি, কোনো টেনশন নেই। ভগবান সে কথায় ভগবদ গীতায় অর্জুনকে বলছেন
নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তদের কি নেই? বিনাশ নেই। অর্থাৎ এই কথাটা তিনি কৃষ্ণ স্বয়ং বলতে পারতেন, কিন্তু অর্জুনকে দিয়ে কেন এই কথাটা বলছেন? এজন্য বলছেন, যেহেতু এজন্য বলছেন, কেন বলছেন? ভগবান হয়তো জানেন যে আমার কথা ঠিক নাও থাকতে পারে, কি না থাকতে পারে, কারণ আমি তো অনেক সময় কথা খেলাপি করি। যেমন করেছেন ভগবান, বলছেন যে আমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করব না। আর ভীষ্মদেব কন্ডিশন দিয়েছেন, আমি তোমাকে অস্ত্র ধারণ করাবোই। কেন কন্ডিশন দিয়েছেন? কারণ ভগবান চায় তার ভক্ত জয়ী হোক। ভীষ্মদেব তাই এমন বাণ নিক্ষেপ করা শুরু করেছেন যে অর্জুন ব্যর্থ হয়ে যাচ্ছে। তখন বাধ্য হয়ে ভগবান কৃষ্ণ রথ থেকে অর্জুনকে বলছেন, হে কুন্তি পুত্র, তুমি কি অস্ত্র চালাও? তখন আমরা দেখতে পারি তখন ভগবান সে রথ থেকে নেমে সোজা একটা রথের চাকা ধারণ করেছেন। কারণ কি? কারণ ভগবান তার ভক্তকে সবসময় জয়ী দেখতে চান। এটা হচ্ছে ভগবত্তা। কেন? যেহেতু এই ভগবতের মাধ্যমে ভগবান তা এই জন্য অর্জুনকে বলছেন, তুমি দিব্যকণ্ঠে ঘোষণা করো, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। তাতে ভক্তি জীবন যাজন করার কোনো লস নেই। ভক্তি জীবন আমরা যদি যাজন করি, ভক্তি জীবন আমরা যাজন করি, যাজন করার মাধ্যমে কি হয়? আমাদের পাপ এবং পুণ্য উভয় ক্ষয় হয়। আর যখন পাপ এবং পুণ্য উভয় ক্ষয় হয়, তখন আমাদের এই জগতের কর্মের প্রতি কি হয়? আসক্তি থাকে না। যতক্ষণ পাপ এবং পুণ্যের মনোভাব আছে, মনোবৃত্তি আছে, ততক্ষণ আমাদের কি এই জগতের প্রতি আসক্তি আছে। তো এই সম্বন্ধে আমরা একটা গল্প পড়ি। সে গল্পটা হচ্ছে তুম ভি চুপ হাম ভি চুপ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার উপাখ্যান উপদেশ গ্রন্থ থেকে তিনি এই গল্পটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে কোনো এক গ্রামে চৌকিদার চুরি করার স্বাভাবিক ছিল। কোনো এক গ্রামে চৌকিদার তার চুরি করার স্বাভাবিক প্রবৃত্তি ছিল, কিন্তু এখানে একটা কথা আছে না, বজায় থাকে চৌকিদার তাই কথায় নাই, চৌকিদার কাজটিও যাহাতে বজায় থাকে তা, অথচ চুরি বিদ্যার দ্বারা কিছু উপর রোজগার হয়। এই লোভে চৌকিদার রাত্রিতে খুব হাক ডাক করিতে করিতে নিজের চুরি খাজা বোকা লোকগুলিকে চোর বলিয়ে ধরাইয়া দিত। ভাষাটা অনেক কঠিন। তো এক চৌকিদার কি করতেন, মানে চুরি করা তার অভ্যাস। চৌকিদার বোঝেন তো, যেখানে ব্যাংক পাহারা দেয় বা এটিএম বুথ পাহারা দেয় তাকে চৌকিদার বলা হয়। তো এরকম চৌকিদার সে অত্যন্ত চালাক, কিন্তু তার স্বভাব মনোবৃত্তি বা তার চিন্তা চেতনা কি? তার চিন্তা চেতনা ছিল যে কিভাবে চুরি করে রোজগার করা যায়, সেই রোজগারে তো আমার সংসারটা উন্নতি হয়। এবং সে নিজে চুরি করে হাক ডাক করে নিজেই কি করতেন, সাধারণ বোকা পাবলিকদের ধরাই দিতেন। যেমন বর্তমান এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতটা ঠিক এরকমই, মানে এক চোর গেছে আর এক চোর গদিতে বসছে। তো আর এক চোর গদিতে বসলে কি হবে? সে কি ভালো করে দেশ চালাতে পারে? ঠিক সেও চুরি করে খাবে, আর জনগণকে বলবে তুম বেচো ভাম বেচো। ঠিক সেরকমই সেই চৌকিদার চুরি করতো রাতে, আর যদি কেউ রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতো সঙ্গে সঙ্গে চালাচালি করে তাকে ধরাই দিত। এরকম চুরি করে ধরা করা তখন সমান ভাগ বাটারা হতো, মানে যা যা চুরি করতো সে সমান ভাগ বাটারা হতো। সব ভাগ বাটারা সমান হলে কি হবে? তারপরে যার যার গৃহে চলে যেত। তো এই হচ্ছে একটা কথা আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা।
তো চুরিবিদ্যা সে ধরা পড়ে নাই। অনেকদিন চুরি করতে করতে তার কোনো এক সময় কি বড় রাজাকে বা রাজা ভিখারির বেশে এসেছিলেন, এর এসে সেই চৌকিদার কি করছেন, রাজার গৃহে চুরি করতে গেছেন। এবং সে রাজা কি করছেন, সেই গৃহে গেছেন, যে কি করছেন না, সেই রাজা চোর হিসেবে তাকে ধরাই দিয়েছে। রাজা যখন দেখছেন তখন চৌকিদারকে বলছেন, কি চুরি করছো কেন? তখন সে চুরি করে অনেক বলছে রাজাকে, মশা, সে সাধারণ ব্যক্তি বলছে যে তুমি কিছু নাও আমি কিছু দেই, তবে তুমি রাত কেটে যাও আমিও রাত কেটে যাই। যখন এরকম মনোবৃত্তি এসছেন, রাজা পরের দিন সকালে ডাকছেন সমস্ত বাসীকে, গ্রামবাসীকে, দেখে যে তার কোষাগার থেকে স্বর্ণ হারিয়ে গেছে। যখন স্বর্ণ হারিয়ে গেলে কি হয়, রাজার সেই চোরকে ধরে নিয়ে আসছেন, ধরে আনছে, বলছেন এই হচ্ছে চোর। তো চোর হলো, রাজা তাকে তার প্রশংসা করেছেন কেন, যেহেতু সে একাই কোনো কিছু খায়নি, অর্থাৎ কি ভাগ বাটোয়ারা করে খেয়েছে। বর্তমান পৃথিবীর অবস্থা ঠিক এরকম, আর আজকে যে আলোচনা ঠিক সেরকমই। যারা সকামকর্ম ব্যক্তি তারা কি করেন, এই পুণ্য এবং পাপকে ভাগ বাটোয়ারা করে খান, যার কারণে তারা কি চোরের পর্যায়ে উপনীত হয়। এটা হচ্ছে বর্তমান শিক্ষা।